বাজার দর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। বাঁকুড়া চকবাজারে টাস্কফোর্সের মেগা অভিযান। রাজ্য জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধিতে রাশ টানতে এবার সরাসরি ময়দানে নামল প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আজ মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চকবাজারে অতর্কিতে হানা দিল রাজ্য টাস্কফোর্স এবং জেলা এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকেরা। মূলত চিনি, গুড়, পেঁয়াজ এবং অন্যান্য আনাজের ক্রমবর্ধমান দামে লাগাম পড়াতেই এই বিশেষ অভিযান চালানো হয়। খতিয়ে দেখা হলো দাম এবং মজুদ ভান্ডার। এদিন সকাল হতেই এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকেরা চকবাজারের পাইকারি এবং খুচরো ব্যবসায়ী সহ বিভিন্ন দোকানে হানা দেন। ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লুটছেন কিনা তা যাচাই করতে জিনিসপত্রের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের রসিদ খতিয়ে দেখা হয়। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে কিনা তা দেখতে গোদামে মজুদ থাকা সামগ্রীর পরিমাণও খতিয়ে দেখেন আধিকারিকরা। কালোবাজারি রুখতে কড়া নজরদারির বাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন তদন্তকারী দল। কোথাও কোনো রকম কালোবাজারি বা বেআইনি পণ্য মজুত করা হচ্ছে কিনা সেই বিষয়ে কড়া খোঁজ খবর নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট দামের থেকে বেশি টাকা নিলে বা কৃত্রিম সংকট তৈরি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বস্তিতে সাধারণ মানুষ। বেশ কিছুদিন ধরেই চিনি, পেঁয়াজ ও গুড়ের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। উৎসবের মরশুমের আগে এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মধ্যবিত্তের পকেটে টান পড়ছিল। এদিন সকাল সকাল বাজারে টাস্কফোর্সের এই আচমকা হানায় স্বভাবতই খুশি সাধারণ ক্রেতারা। প্রশাসনের এই নজরদারি আগামী দিনেও বজায় থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। থেকে মোহাম্মদ শাহজাহান আনসারী রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বাজারে দাম দেখতে এসেছি কি যে কোনো জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে কিনা। আমরা একবার দেখি কি যে কোনো দোকানে হয়তো আমরা করে বেশি দাম নিচ্ছে কিনা, ওটা কষ্ট করে দেখছি একবার। যদি কোনো পাওয়া যায় কি যে হ্যাঁ একটা দাম বেশি নিচ্ছে বা কেউ মার্কেটের দাম বেশি নিচ্ছে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। না, গতকালকে অনারেবল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিচ্ছি। আজকে আমরা এখানে চকবাজারে এসেছি, এরপরে আমরা আগে সবজি মার্কেট দেখে নিচ্ছি, তারপরে মাছের দোকান, সর্ষের তেল বা যেগুলো মুদিখানা দোকান আছে সেখানে আমরা চলে যাবো। আমাদের এখানে ডিএসপি ডিএম সাহেব আছেন, তার সঙ্গে লিগাল মেট্রোলজি যারা বাটখারার ওজন দেখেন তারা রয়েছেন, এগ্রি মার্কেটিং এর লোক রয়েছেন, এসসি অফিস ম্যাডাম রয়েছেন, আমাদের রয়েছেন, এগ্রিকালচার মার্কেটিং এর ডিপার্টমেন্ট লোক রয়েছেন। ওটাই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমার চেক করে দেখার জন্য কেন বাড়লো বা কারণ কি আছে, আদৌ বেড়েছে কিনা ওরা কষ্ট করার জন্য আমরা দেখতে এসেছি। ওটা আমরা দেখি একবার, যদি আমাদের প্রমাণ হয়ে যায় কিছু কোনো অ্যাকশন হচ্ছে আমরা সেখানে অ্যাকশন নেব। আমি এমপ্লয় বলবো এসডিও বাঁকুড়া সদর। দেখি এখন কয়েকটা দোকান ঘুরলাম, বাকি কয়েকটা দোকান ঘুরে নিয়ে একবার তারপরে সে অনুযায়ী ওর জন্য আমরা লিগাল মেট্রোলজির বাটখারা নিয়েছি, আমরা দেখতে পাবেন। আমরা বাটখারা ওজন করে দেখছি একবার কি কোনো দোকানে যারা হাতে দাড়ি পাল্লা বা ইলেকট্রনিক্স যে এটা রয়েছে সেখান থেকে আমরা দেখে নিচ্ছি কি যে আমাদের বাটখারার সঙ্গে বাটখারা মিলছে কিনা। যদি মেলে যায় তো ঠিক আছে। সবজি না সবকিছু সবকিছু সব সবজির দোকান, মুদিখানার দোকান সবকিছু রাখা হবে। না, আমাদের সঙ্গে কোনো কথা হয় না। না না, আমাদের কাছে কোনো কথা হয় না। ওই দোকানেই তো দেখলাম কথা বলছে যে জিনিসের দাম বেশি দিবেন না, পুরোনো মাল কেনা আছে কিনা তার দাম বেশি দিবেন না। দেখুন, সবটাই অনিশ্চিত, কোনো কিছুই নিশ্চিত বলে কিছু নাই। হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, পুলিশ ছিল তো দেখলাম। এবার ধরুন মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি হয়ে যায় তাহলে খুবই ভালো কথা। তবে সহজে কি আর কেউ টাকার লোভ ছাড়তে পারে? কি জিনিসের দাম বেশি নয় বলুন, তেল থেকে শুরু করে সমস্ত কিছু। গরিব লোকের মসুর ডাল সেটা 130 টাকা কেজি। অবশ্যই অসুবিধা হচ্ছে। যেখানে ঘরে 10 টাকা খরচা হতো এখন 50 টাকা খরচাতেও কুলাতে পারছি না। চাইবো তো যাতে স্বাভাবিক দাম হয়, যাতে দামটা কমে, সাধারণ মানুষ ঠিকঠাক খেতে পায়, এইটুকুই দরকার। আর কি বেঁচে থাকার জন্য এটাই তো দরকার। আমার নাম কার্তিক কর্মকার। আমাদের চিনির দাম জিজ্ঞেস করলেন আর চিনির কোয়ালিটি দেখতে চাইলেন, চিনির কোয়ালিটি দেখালাম। আর দাম জিজ্ঞেস করলেন যে খুচরা কি দাম বিক্রি হচ্ছে, খুচরা দাম বললাম। না না, এবারে তো বিল চাইলেন, উনি বলে আমরা বিল করে দিই। এটা আমি কি করে বলবো বলুন, এটা সার্বিক ব্যাপার। এটা তো ওটা বাজার বাড়ছে, আমার তো একা বাড়ে না।
তা তো নিশ্চয়ই, এটা তো আমরাও বিব্রত হচ্ছি। আমরা যেখানে 5 বস্তা কিনতাম সেখানে 1 বস্তা 2 বস্তা বেশি কিনতে পারছি না। টাকাও তো চাই। তখন আমরা বলছি ভাই যেমন কিনছি তেমন বিক্রি, কম কম লাভ। না, অবশ্যই কম কিনছি। দাম কম থাকলে যে কোনো জিনিসেরই বিক্রি ভালো হবে। শুধু চিনি কেন, যে কোনো জিনিসের বিক্রি ভালো হবে দাম কম থাকলে। দাম কমেও যেতে পারে, অস্বাভাবিক দামটা কমেও যেতে পারে। সেটা আগামী দিন বলতে পারে। মৃত্যুঞ্জয় পাল। থ্যাংক ইউ। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।